হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় ব্যবসায়ীদের ফেলা পলিথিনজাত বর্জ্যে ভরাট হয়ে যাচ্ছে খোয়াই নদী। নদীর সিংহভাগ এখন ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধ ও পরিবেশ দূষণে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা। প্লাস্টিক দূষণের মাত্রা এমনই চরম যে গবেষণায় খোয়াই নদীর মাছে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক, যা জনস্বাস্থ্যের জন্য রীতিমতো হুমকি। প্রতিদিন বাজার ও আশপাশের এলাকার বর্জ্য জমছে নদীর তীরে। সর্বত্র ছড়িয়ে রয়েছে পলিথিন, প্লাস্টিক, পচা খাবার, কাগজ ও গৃহস্থলী বর্জ্য। এই ময়লাগুলা ফালায় দুর্গন্ধের জন্য হেঁটে যাওয়া কোনো সম্ভব না। এইগুলা ময়লা সবসময় প্রতিনিয়তই ফেলাইতেছে, এগুলা বন্ধ করুক। এগুলার কারণে অনেক রোগ হয়, আমরা নিজেও অনেক সময় আক্রান্ত হই। যাই আমরা চাই এগুলা বন্ধ হোক, এগুলা বন্ধ হলেই সব ঠিক। প্রতিদিন বাজারের ময়লা ফেলার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। তাদের দাবি দ্রুত এই ময়লার ভাগাড় অন্য কোথাও সরিয়ে নেয়ার। দেখতে পাচ্ছেন যে এগুলা ময়লার কারণে আমরা ঠিক মতন চলাচল করতে পারতেছি না, আমাদের আসা যাওয়া অনেক অসুবিধা হচ্ছে। আমি অনেক সময় এই হবিগঞ্জ আওয়া যাওয়া করি, এই আওয়া যাওয়ার সময় এইগুলা যখন দেখি নোংরা জিনিস, তখন আমাদের এই অসুবিধা হয় এবং এই বাদ জিনিস থেকে আমরা অনেক অসুস্থ হই। এবং আপনারা জানেন যে এটা একটা ডিস্ট্রিক্ট এবং জেলা, এই জেলার মধ্যে নানান ধরনের মানুষ এখানে আয় এবং আইয়ে দেখে যে পয়লা আবর্জনা এগুলা থেকে আমাদের জেলার ক্ষতি হয়। এই পৌরসভার প্রতি একটা রিকোয়েস্ট রাখি যে এই ময়লার জন্য এখান থেকে আলানি হয় এবং এই জায়গার জন্য অনেক ক্লিন হয়, তাইলে আমরা এখানের সৌন্দর্য দেখতে পারবো এবং এটা থেকে আমরা মুক্তি পাইব। ময়লার দুর্গন্ধে চলাফেরা কষ্টসাধ্য। ওই এলাকা ও আশপাশে ছড়িয়ে পড়েছে দূষণ। ব্যস্ত ওই স্থানের নদী তীর থেকে ময়লার ভাগাড় সরানোর দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। দুঃখের ব্যাপার, আজকে আমরা এই নদী যে আমাদের প্রয়োজন সব মানুষের, এই দেশ নদীমাতৃক দেশ। নদী কেন, যা প্রকৃতি গাছপালা নিয়েই আমরা আছি, কিন্তু নদীতে যদি আমরা ভরাট করি তাহলে নদীতে পানি থাকবে না, পানি আমরা পাবো না, কৃষি হবে না। নদীর পাড়ে জমে থাকা ময়লা খোয়াই নদীর ঐতিহ্য নষ্ট করছে। এভাবে চলতে থাকলে নদীতে পানি থাকবে না, কৃষিও টিকবে না। এখানে দীর্ঘ অনেক বছর যাবৎ ময়লা আবর্জনা ফেলা হয়। ময়লা আবর্জনা ফেলার কারণে নদী বেশিরভাগ অংশ ভরাট হয়ে গেছে। এখানে অধিকাংশ ময়লা হচ্ছে পলিথিন এবং অন্যান্যগুলো। এই নদীটিকে আমরা অসুস্থ করে ফেলছি, নদীটিকে ধ্বংস করে ফেলছি ময়লা আবর্জনা ফেলে। এটার জন্য দায়ী হচ্ছে এই এলাকার মানুষ যারা ময়লা আবর্জনা ফেলছেন। আবার যারা দেখেও কথা বলেন না তারাও দেয়। আমরা মনে করি দায়িত্বশীল প্রতিষ্ঠান যারা রয়েছে, এখানকার নাগরিক সমাজ যারা রয়েছে, তারা বিষয়টাকে অনুধাবন করবে এবং ময়লা আবর্জনা এখানে ফেলা বন্ধ করবে এবং নদীটিকে তার স্বাভাবিক প্রবাহে প্রবাহিত হওয়ার জন্য যা যা দরকার সেই করণীয় কাজগুলো তারা করবেন। পূজার ব্যস্ততা শেষ হলে এসব ময়লা ডাম্পিংয়ে সরিয়ে নিয়ে ওই স্থানে গাছ লাগানো হবে, এমন আশ্বাস পৌর কর্তৃপক্ষের। আসলে আপনি যে জায়গাটার কথা বলছেন, এই জায়গাটা আমরা অলরেডি আমাদের নোটিশে আসছে এবং এটা আসলে দৃষ্টিকটু। শহরের আপনার নদীর পাড়ে এতটুকু প্লাস্টিক। তবে আমি আপনাদের এই সিওরিটি দিতে পারি, আমার পৌরসভার কোনো লোকবল বা আমার কনজারভেন্সির কোনো লোক ওইখানে ময়লা আবর্জনা ফেলে না। এটা বাজারের লোকজন এবং ওই এলাকার লোকজন কিন্তু ওই জায়গাটাতে ময়লা ফেলে। একটা প্ল্যান আছে এই ময়লাটা সরিয়ে ফেলা। এখন আমি যদি এটা নদীতে ফেলে দেই তো এটা কিন্তু আরো ক্ষতিকর একটা বিষয় হবে। তো আমরা প্রতিদিন শহরের 30 টন ময়লা কালেক্ট করে আমরা নতুন স্টেডিয়ামের এখানে আনি। ওইখান থেকে আবার 30 মেট্রিক টন ময়লারে গাড়ি করে পরিবহন করে আপনার 4 কিলোমিটার উত্তরকূলে নিয়ে যাই। তো আমরা আমাদের টোটাল গত 15-20 দিন যাবত পূজা উপলক্ষে আছে, আপনারা দেখবেন বিভিন্ন ড্রেন ট্রেন পরিষ্কার করতেছে, মশার ওষুধ মারতেছে। আমাদের কনজারভেন্সির পুরা স্টাফটা যেখানে বিসর্জন হবে জায়গাতে আমাদের কনসেন্ট্রেশন। তো পূজাটা শেষ হয়ে গেলে আমাদের একটা পরিকল্পনা আছে, স্পেশালি আমরা এই ময়লাগুলা আমাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাবো এবং আমাদের আরেকটা পরিকল্পনা হইলো এই জায়গাটাতে আমরা গাছ লাগাই দিব, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে ময়লা ছিল, পরবর্তীতে গাছ আসলে এই পরিবেশটা যাতে সুন্দর হয় আর কি।